ফোনটি হাতে নেওয়ার পর সবার মতো আমার রিয়েকশনে ছিল ওয়াও, কারণ দেখতে অনেকটা স্যামসাং জি ফোল্ড 4 এর মতো। বাট এটি কোনো স্যামসাং জি ফোল্ড 4 না, এটি হ্যালো কোম্পানির একটি ফোল্ডেবল ফিচার ফোন। সো এই ফোল্ডেবল ফিচার ফোনটির প্রাইস রাখা হয়েছে 2600 টাকা। সো ফিচার ফোনটিতে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য ভিডিও। সো একদম শুরুতে যদি আমরা ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আলোচনা করি, ডিজাইনটা অনেকটা স্যামসাং থেকে এটা নেওয়া হয়েছে, স্যামসাং জি ফোল্ড 4 থেকে, যার জন্য আমরা এটাকে বলতে পারি গরিবের স্যামসাং জি ফোল্ড 4। সো যদিও গরিবের স্যামসাং জি ফোল্ড 4 এটিকে এটির মতন করে কিছু কিছু জায়গায় কাস্টমাইজ করা হয়েছে। সো আমরা যদি এর রেয়ার প্যানেলে যদি দেখি, এখানে ক্যামেরা মডিউলের পাশে দেখতে পাবো এতে থাকা 3টি এলইডি নোটিফিকেশন লাইট। সো এখানে তিনটির কাজ তিনটি। সো একটি হচ্ছে এখানে কল আসার যে নোটিফিকেশন সেটি, আরেকটি হচ্ছে যখন আপনি ফোনটি চার্জ কানেক্ট করবেন অর্থাৎ ব্যাটারির জন্য নোটিফিকেশন, আর থার্ড যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেসেজের জন্য, অর্থাৎ ফোনে যদি মেসেজ আসে সেটির নোটিফিকেশন এলইডি এখানে দেখতে পাবো আমরা। অ্যান্ড এলইডির নিচে এখানে তাদের অনেকগুলো ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি, বাট এগুলো কোনো এলইডি লাইট না, এখানে জাস্ট এগুলো ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। অ্যান্ড ফোনটি রিয়ার প্যানেলে বডি ফিনিশিং ছিল ম্যাট, যেখানে আমার 2 দিন ব্যবহারে মোটামুটি স্ক্র্যাচ পড়ে গিয়েছে। সো ম্যাট ফিনিশ হওয়ার ক্ষেত্রে এমন না যে ফোনটিতে স্ক্র্যাচ পড়বে না বা কোনো রকম ধুলাবালি আটকাবে না, এরকম কিছু না। ম্যাট ফিনিশ হওয়ার সত্ত্বেও কিন্তু ফোনটিতে স্ক্র্যাচ টুকটাক পড়েছে। সাইড ফ্রেমে আসি, এখানে মনে হবে যে এটা অনেকটা মেটাল সাইড ফ্রেম, বাট এটা কোনো মেটাল না, এটা হচ্ছে প্লাস্টিকের একটা সাইড ফ্রেম, যেটা অনেকটা গ্লসি দেখতে পাচ্ছি, যার ফলে এখানে হাতের চাপ দেখা যায়। মোটামুটি এগুলো ঠিকঠাক ছিল, বাট ফোনটি কিছুটা মোটা সোটা হয়ে গেল। আরেকটু যদি মিনিমাল করা যেত এর বডি ফ্রেমটা, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো আই থিঙ্ক। সো এবার যদি ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি, সম্পূর্ণ ফোনটি ছিল প্লাস্টিক বিল্ডের। বাজেট বিবেচনায় আমার কাছে মনে হয়েছে বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক রাখার চেষ্টা করেছে, বাট এখানে ফোনটি ভাঁজ করার সময় একটা শব্দ হয়, যেটা খুব বেশি শব্দ না, আস্তে আস্তে শব্দটা শোনা যায়। সো এটা নিয়ে আসলে কিছু বলতে যাচ্ছি না, তার কারণ প্রাইস বিবেচনায় আসলে এটা নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। দেন এবার যদি আমরা ফোনটি রেগুলার পোর্শন বাটন কোথায় কোথায় প্লেসমেন্ট করা হয়েছে যদি দেখি, ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। ওয়াও, টাইপ সি চার্জিং পোর্ট ফোনটিতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা ভালো একটা দিক। অ্যান্ড তার পাশে দেখতে পাবো মাইক্রোফোন। অ্যান্ড ফোনটির লেফট সাইডে কিছু থাকছে না, রাইট সাইডে আসলে দেখতে পাবো এতে থাকা টর্চ লাইটের সুইচ। ওয়েল, ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু প্রজেক্টর শেপের টর্চ লাইট দেওয়া হয়েছে, অর্থাৎ টর্চ লাইটটি কিন্তু এর টপে প্লেসমেন্ট করা হয়েছে। অ্যান্ড এই টর্চ লাইটটি কিন্তু আপনি ফোনটি অফ থাকা অবস্থায়ও কিন্তু ব্যবহার করতে পারবেন, যেহেতু এতে সুইচটা দেওয়া হয়েছে, যার ফলে সুইচটা যখনই আপনি আপ করবেন তখন এই টর্চ লাইটটা জ্বলবে। অ্যান্ড ফোনটি অফ থাকার সত্ত্বেও কিন্তু টর্চ লাইটটা আপনি ব্যবহার করতে পারবেন, উইচ ইজ গুড। ফোনটি কপি করতে গিয়ে এমন অবস্থা করেছে যেখানে হেডফোন জ্যাকে রাখে নাই, মানে হেডফোন জ্যাক কি রাখতে কি ভুলে গেছে নাকি ইচ্ছে করে দেয় নাই, আই ডোন্ট নো। ওয়েল, এবার যদি আমরা ফোনটির ফ্রন্ট প্যানেলে আসি, এখানে দেখতে পাবো 2.5 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটি ছিল QVGA রেজলিউশনের একটি ডিসপ্লে। ডিসপ্লেটি ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো কিছু দেখতে গেলে কিছুটা সমস্যা হয়, মানে এই ডিসপ্লেতে খুব ভালোভাবে স্পষ্টভাবে কোনো কিছু দেখা যায় না এই ডিসপ্লেতে। বাট ইনডোরের জন্য ঠিকঠাক আছে, তবে ডিসপ্লেতে শার্পনেসের কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এন্ড এবার যদি এর কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাডগুলো নিয়ে যদি কথা বলি, কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাডগুলো খুব একটা ফ্লেক্সিবল না, এগুলো ডায়াল করার ক্ষেত্রে কিছুটা প্যারা খেয়েছি, কারণ এগুলো খুব প্রেসার দিয়ে প্রেস করতে হয়। বিশেষ করে এর যে আপে থাকা যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো খুব একটা ইউজফুল না। টাচ প্যানেল যদি দেওয়া হইতো তাহলে হয়তো ভালো হতো। এমনিতে যে নাম্বার ডিজিটগুলো ছিল সেগুলো যথেষ্ট বড় বড়, এগুলো সেপারেট করে দেওয়া হয়েছে। অ্যান্ড এগুলো যখনই ডায়াল করছি তখনই স্ক্রিনের উপরে বেশ বড় বড় দেখাচ্ছে। সো এখানে একটাই প্রবলেম, সেটি হচ্ছে বাটনগুলো খুব একটা আসলে ক্লিকি না। আমি যখনই ফোনটা কারো হাতে দিয়েছি সবারই একটা কমপ্লেন, সেটি হচ্ছে কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাডগুলো। অ্যান্ড এবার যদি আমরা ফোনটির লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভয়েস কল সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সেটি নিয়ে যদি আলোচনা করি, প্রথমে যদি আমরা লাউড স্পিকারের সাউন্ড নিয়ে যদি কথা বলি, লাউড স্পিকারের সাউন্ডটা মোটামুটি লাউড থাকলো, বাট সাউন্ডটা কিছুটা হল হল মনে হয়। অ্যান্ড লাউড স্পিকারের বেসমেন্টটা একদমই নেই বললেই চলে। সো বেসমেন্ট না থাকার কারণে ফুল ভলিউমে কোনো কিছু শুনতে গেলে সাউন্ডটা কিছুটা ডিস্টর্ট হয়ে যায়। অ্যান্ড এবার যদি আমরা ভয়েস কল সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ভয়েস কল সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমরা সেম কথা বলবো, সাউন্ডটা কিছুটা হল হল, সাউন্ডের মতো কোনো রকম বেসমেন্ট নাই, অর্থাৎ ভয়েসের মধ্যে যে একটা টেস্ট থাকে সেই টেস্টটা এতে নেই। সো যারা বিশেষ করে ভয়েস কল সাউন্ড কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দেন, আই থিঙ্ক তাদেরকে কিছুটা
হতাশ করবে সাউন্ড কোয়ালিটি। সো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এতে কিন্তু ডেডিকেটেড স্পিকার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লাউড স্পিকার অ্যান্ড এয়ার স্পিকার, অর্থাৎ দুইটা স্পিকার রয়েছে। বাট স্পিকার দুইটা থাকলেও স্পিকারের কোয়ালিটি অতটা ভালো না, তো যার জন্য দুইটা স্পিকার দেওয়ার সত্ত্বেও এটা খুব একটা কাজে আসে নাই। তো এবার যদি আমরা ফোনটিতে থাকা ব্যাটারি নিয়ে যদি আলোচনা করি, এতে ব্যাটারি হিসাবে রয়েছে 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অ্যান্ড এই ব্যাটারিটি ফুল চার্জ দিতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। অ্যান্ড এটিকে একবার ফুল চার্জ দিয়ে একটানা কথা বলতে পারবেন 9 থেকে 10 ঘন্টার মতো। এবং যদি আপনি নর্মালি যদি ব্যবহার করেন তাহলে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি এক্সট্রিমলি যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি 1 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনের ব্যাটারি অনুযায়ী ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে মনে হয়েছে কিছুটা কম পেয়েছি ফোনটিতে। সো এটাও একটা সমস্যা মনে হয়েছে আমার, কারণ 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকার সত্ত্বেও এতে ব্যাটারি ব্যাকআপটা আমি কম পেয়েছি। সো এবার যদি আমরা ফোনটির ব্যাক পার্টটি রিমুভ করি, এখানে দেখতে পাবো এতে থাকা সিম কার্ড স্লট। ফোনটিতে 4টি সিম কার্ড আপনি ব্যবহার করতে পারবেন, মানে ভাবা যায় 4টি সিম কার্ড। সো যারা সিম কার্ডের ক্ষেত্রে অনেক বেশি কনসার্ন যে 4টি সিম কার্ড ব্যবহার করবেন, আই থিঙ্ক ফোনটি আপনাদের জন্য। সো ফোনটিতে 4টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং তার পাশাপাশি এতে কিন্তু মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন আপ টু 32 জিবি। এটা একটু উপর করে রাখা হয়েছে মাইক্রো এসডি কার্ড স্লটটা। এন্ড এতে থাকা সিম কার্ড স্লটগুলো ছিল ন্যানো সিম কার্ড স্লট। ওকে, এবার যদি আমরা ফোনটির হার্ডওয়্যারে আসি, এখানে দেখতে পাবো মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে, হুইচ ইজ MTK6261D। ফোনটিতে ফোনবুক ক্যাপাসিটি ছিল 500 এন্ড মেসেজ ক্যাপাসিটি ছিল 300। ফোনবুক ক্যাপাসিটি মিনিমাম 1500 অর 1000 টাকা উচিত ছিল, যেহেতু ফোনটির প্রাইস 2000 টাকার উপরে। সো সেই অনুযায়ী 1000 অর 1500 এক্সপেক্ট করেছিলাম। অ্যান্ড এবার যদি আমরা ফোনটিতে থাকা আরও যেসব ফিচারগুলো রয়েছে, সো সেসব ফিচার নিয়ে যদি আলোচনা করি, ফোনটির মেনুতে যদি যাই, মেনুতে যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেসটা কিন্তু অনেকটা স্মার্টফোনে যে ধরনের ইন্টারফেস দেখতে পাই, অর্থাৎ স্যামসাং, বিশেষ করে স্যামসাংয়ের যে ইন্টারফেসটা রয়েছে সেই ধরনের ইন্টারফেস আমরা এখানে লক্ষ্য করছি। অ্যান্ড একদম শুরুতেই দেখতে পাবো এতে থাকা মাল্টিমিডিয়া। অ্যান্ড মাল্টিমিডিয়াতে যদি যাই, আমাদের প্রয়োজনীয় যেমন ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার ফিচারগুলো আমরা দেখতে পাবো। অ্যান্ড এর লেফট সাইডে দেখতে পাবো এতে থাকা FM রেডিও। ওয়েল, ফোনটিতে কিন্তু ওয়্যারলেস FM সাপোর্টেড রয়েছে। এছাড়া এখানে আরো দেখতে পাবো ফেসবুক ব্রাউজার। সো ফেসবুক যারা ব্যবহার করবেন সেক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, ফোনটিতে কিন্তু আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ফেসবুকে থাকা যে পিকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে না। অ্যান্ড এবার যদি আমরা ফেসবুক থেকে বের হয়ে যদি তার পাশে আসি, এখানে দেখতে পাবো সেটিংস। অ্যান্ড সেটিংসে আসলে দেখতে পাবো কোয়াড সিম কার্ড সেটিংস, ফোন সেটিংস, কল সেটিংস। অ্যান্ড কল সেটিংসে যদি এসে আমরা যদি অ্যাডভান্স সেটিংসে যাই, এখানে দেখতে পাবো ফোনে থাকা ব্ল্যাক লিস্ট কল রেকর্ডার ফিচারগুলো। অ্যান্ড সেটিংস থেকে যদি আমরা বের হয়ে যাই, তার পাশে দেখতে পাবো ক্যালকুলেটর। অ্যান্ড তার উপরে দেখতে পাবো ফোনটিতে থাকা ব্লুটুথ। অ্যান্ড একদম কর্নারে দেখতে পাবো ফোনটিতে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি। ওয়েল, ফোনটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটি দেওয়া হয়েছে, বাট হোয়াটসঅ্যাপ অ্যাপটি দেওয়া হলেও এটি ওপেন হইতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। হোয়াট, 2 থেকে 3 মিনিট? মানে 2 থেকে 3 মিনিট ওপেন হইতে সময় লাগে, এটি তাহলে ব্যবহারই বা করবো কিভাবে? সো হোয়াটসঅ্যাপ অ্যাপ দেওয়া হয়েছে ঠিক আছে, বাট এটি ওপেন হইতেই সময় লেগে যায়। সো আমি যদি ব্যবহার করতে পারি না, যারা সাধারণ ইউজার রয়েছে তারা কিভাবে ব্যবহার করবে, আই ডোন্ট নো। সো আই থিঙ্ক এটা আরেকটু ইউজফুল করে দেওয়া উচিত ছিল। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি তানভীর, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।